বরকত নাজিল হয়। আজ আমরার সৌভাগ্য এলাকার যুবক ভাইতে যে একটা প্রচেষ্টা লইছেন, এত বালা জিনিস। আরও এই জায়গাখানো কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গাখানো ইলা তাফসীরুল কোরআন মাহফিল আর তৌফিক আল্লাহ দান করতা সারাফিক আল্লাহুম্মা আমিন। যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের প্রচেষ্টায়, যাদের সুপরামর্শয় এই মাহফিল আজকে চলতেছে, 2 বছর ধরে চলের, আজকে 2 নম্বর বছরের দ্বিতীয় দিন। আমি দোয়া করি আল্লাহ তোমার বন্দাবান্দির যত মুর্দেগ আনন্দ আর কবর প্রত্যেকের কবর রে আপনি মৌলায় জন্নতর বাগান বানাই দেও সারাফিক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহ আশরাফুল মখলুকাত আমরা ইনসান জাত বানাইছেন। হোক সুবহানাল্লাহ। ইনসানের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কাল কিয়ামতের ময়দানও থাকবো না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা কইতনে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আর আমরা নবীর আল্লাহ এত মজিজা দান করছেন। এর মধ্যে সবচাইতে বড় মজিজা হইল নবীর কোরআন শরীফ। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ যে কিতাব নাজিল করছলা, এই কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হল না নিসাব হল। আসমানি যত কিতাব আছে এর মধ্যে বড় বড় সম্মানী 4টা কিতাব। একটার নাম হইল তৌরিত, আরেকটার নাম হইল জবুর, আরেকটার নাম হইল ইনজিল শরীফ, আর আরেকটা কিতাবের নাম হইল কোরআন শরীফ। হজরতে মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তৌরিত কিতাব নাজিল করছলা। মুসা আলাইহিস সালাম দুনিয়াতুনে বিদায় নিছেন। আল্লাহ মুসা আলাইহিস সালামর এই তৌরিত কিতাবরে আল্লাহ তুলি লইছেন। হজরত দাউদ আলাইহিস সালাম দুনিয়াতুনে বিদায় নিছেন। আল্লাহ রাব্বুল আলামিনে জবুর কিতাব দুনিয়াতুনে তুলি লইছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতুনে বিদায় নিছেন। আল্লাহ ইনজিল শরীফ তুলি লইছেন। কিন্তু যদিও আমরা নবী দুনিয়ার জমিনও নাই, রাসূলুল্লাহ দুনিয়াতুনে বিদায় নিছেন, এর বাদেও কিন্তু আল্লাহর কালাম নবীর উপরে যেটা নাজিল হইছিল এখন পর্যন্ত জমিনও আছে, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত থাকবো। হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, এই কোরআন শরীফের এত ফজিলত, এত বরকত। আজ এই জায়গাখানো কোরআন শরীফের আওয়াজ চলেন না, কোরআন শরীফের আওয়াজ চলের, এটা হইল বালা জিনিস। যুবক ভাই আনতে এত কষ্ট করিয়া, মেহনত করিয়া এই মাহফিল আয়োজন করছেন। আল্লাহ তাদের দুনিয়া আখিরাত সাহায্য করুক। আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দেব সারাফিক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, আমি এক গুনাহগার, আমারে আপনারা দাওয়াত দিছেন। তফসির তো আমার এটা ক্ষমতাও নাই, তবে আমার উস্তাদে মোহতরম সাবদারও আর আমারে দেব হইছে। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দান করেন, তাহলে আমারে যে নির্ধারিত যে আয়াতে করিমা দেব হইছে, যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন, আমার এই নির্ধারিত টাইমের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমারে তৌফিক দেন না, আর আপনারা যদি আমার লোকে দোয়া করেন না, সাহায্য করেন না, তে আমার ক্ষমতাও নাই, আমি আপনার সামনে মাতিতাম পারতাম না। বলে না, মাথা লাগবো আমার লোকে আপনারা। আর 1-2 জন এখনও যারা বাড়ি ঘরে আসেন, আপনারা ধীরে ধীরে আইক। মাত আসা এখন সারা না আইলেও খামাইব, কিন্তু মাগরিবর বাদ তনে তো আমার লাগবো। বলে না, আমরা তো লোকে লোক, আমরা ফেসিন চাল না থাকলেও মাইক চালাই যাই। মই বলে আল্লাহ শুক্রিয়া, আজ কারেন্টে বড় কেরামত দেখাই যান না। হ্যাঁ, তোরা দূরশরী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক আমার বুজুর্গণ, এই যে কোরআন শরীফ যেটা আছে, এটা আল্লাহ একমাত্র ইমানদার মুমিন মুসলমানের জন্য রহমত বানাইছেন। হোক সুবহানাল্লাহ। আমাদের জন্য রহমত। যে ঘরের মধ্যে
যে জায়গার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হয় এই গরো এই জায়গার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। জোরে কইন সুবহানাল্লাহ। তো যাই হোক আমার বুজুর্গণ, আমারে কোরআনুল করিম তো একটা আয়াতে করিমা দেওয়া হয়েছে। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা জুমার। এই সূরার 53 নম্বর আয়াত তনে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও জানাই দেও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও মানুষরে জানাই দেখবা, যারা ন্যায় এবং সত্যর সীমা লঙ্ঘন করিয়া অন্যায় অনাচার পাপাচার গুনার কাজের মধ্যে যারা লিপ্ত হয়ে গেছেন, আপনি তারারে জানাই দেব নবী, আপনি তারারে জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ কইতরাও নবী আপনি জমিনও মানুষরে জানাই দেও, যারা জমিনও কিতা করছে ন্যায় এবং সত্যর সীমা লঙ্ঘন করে লইছে, অন্যায় অনাচার পাপ কাজের মধ্যে তার জীবন কাটাই লইছে, এমন গুনাহ করছে গুনার সাগর ডুব দিলাইছে। ও নবী আপনি তারা রেখো, যারা তারা নিজের আত্মার উপর বাড়াবাড়ি করে লইছে, এরা রেখো তারা যেন আমি আল্লাহর রহমত হইতে তারা নিরাশ হইতা না। খেনে ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা বন্দার সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি অবশ্যই মহা ক্ষমাশীল দয়ালু। আল্লাহ মানুষের জীবনের গুনারে মাফ করে দেন। কারণ হইল বন্দায় যদি জমিন তওবা করিলায়, জীবনের গুনারের সামনে স্মরণ করিয়া আল্লাহর দরবারে যদি নত স্বীকার করিলায়, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ ফ্যাসিলিটি, যে পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতের এই ধরনের ফ্যাসিলিটি আল্লাহ দান করেছেন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করেছেন। এই দুই ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের যায় বন্দায় যখন জমিনের মধ্যে নেকের কাম করে, তখন ডাইল খান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে জমিনে নেকি লিখতে রাখেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর যখন বন্দায় এই দুনিয়ার জমিনের মধ্যে গুনার খামর দিকে বন্ধ অগ্রসর হয়ে যায়, যখন গুনার কাজ আরম্ভ করে গুনাহ করিলাই, তখন বাম খান্দর ফেরেশতায় কলমাতের মধ্যে লেখলেন গুনাহ লিখে লইতা। ওই সময় ডাইল খান্দর ফেরেশতায় ফরমাইল, ফেরেশতা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তওবার সময় দিলাইছে। সুবহানাল্লাহ। নেকি করা দূরের কথা, বালা কাজর ইরাদা করার লগে লগেও তোমার ডাইন খান্দর ফেরেশতায় নেকি লিখতে থাকয়। আর বন্দায় যখন গুনাহ করিলায়, তখন কিতা হয় বাম খান্দর যখন কলম হাতের মধ্যে লইন গুনাহটা লেগে লইতা, ডাইন খান্দর ফেরেশতায় ফরমাইন কলম বন্ধ করো। কত সময়? সাবা সাতিন। আল্লাহ তোমার জমিন তওবা করার জন্য 60টা ঘন্টা সময় দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাই আল্লাহ অত মায়া করছে, অত মায়া করছেন। আপনি আজ তফসিরুল কোরআন মহফিল আইতা, আপনি 3-4 দিন আগতনে ইরাদা করে লিখছেন, ও সময় তো নেই আপনার ডাইন খান্দর ফেরেশতায় নেকি লিখতেছেন। সুবহানাল্লাহ। আপনি আবু আইসেন না, আবু বাড়িতে রয়েছেন, কিন্তু আপনি ইরাদা করে লিখছেন। আল্লাহ অত মায়া করছেন। এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন বলবো শুধু যদি বন্দা জমিনের মধ্যে গুনার কাম করিলাও, আল্লাহর দরবার তওবা করিও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাইবা। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মানুষরে জানাই দেও, যারা জমিনের মধ্যে নিয়ায় সীমা লঙ্ঘন করে লইছেন, যারা জমিনের মধ্যে তার আত্মার উপর বাড়াবাড়ি করে লইছে, যারা জমিনের মধ্যে গুনার কাম করে, যারা জমিনের মধ্যে গুনাহ করে লইছে, পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, আপনি নবী জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহ উম্মতে মুহাম্মদের কি পরিমাণ মায়া। আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইছেন, ইয়া ইবাদি, ও আমার হাবিব, আপনি আমার বান্দা বান্দী সকলরে জানাই দাও, আল্লাহ যদি চাইতা তাহলে কইতা পারেন, ইয়া আইয়ুহাল আসাতু, হে ফাফির দল হল। আল্লাহ ইয়া আইয়ুহাল আসাতু না কইয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন, ইয়া ইবাদি, ও আমার মায়ার বান্দা বান্দী সকল, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম অত্যাচার করিলাইছো রে, তোমরা জমিনের মধ্যে কি তা করো মাফি চাও, আমি আল্লাহর রহমত ধনে কোনো সময় নিরাশ হইও না। ইয়া আইয়ুহাল আসাতু, আল্লাহ কইছেন না যে হে ফাফির দল হল বলিয়া সম্বোধন করছেন না, করছেন নি যাব কর। আমার বুজুর্গণ, আল্লাহ কইছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা হল। এরপরে আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, এই জায়গার মধ্যে যদি আল্লাহ আখতাউ হইতাতেও পারেন, আখতাউ যারা গুনাহ খাতা করে লইছ, আল্লাহ গুনাহ খাতা করছো ইলা না হইয়া আল্লাহ আসরাফ হইছ, অর্থাৎ যারা তোমার জুলুমের উপরে বাড়াবাড়ি করে লইছ, বন্দা জমিনের মধ্যে তওবা করো, এই জমিনের মধ্যে গুনাহ লইয়া তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার হাবিব জানাই দেও, তারা যেন আমি আল্লাহর রহমত তনে কোনো সময় নিরাশ হয় না। মাত বুঝা যাননি সাবক। এর জন্য আমার বুজুর্গণ তাফসীরের মধ্যে আনইন, এই দুনিয়ার জমিন বন্দায় যখন গুনাহ করিলাই, গুনাহ করার পরে যদি আল্লাহর বন্দায় আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দেয়। আল্লাহ ছাড়া কোনো মানুষে মাফ করে দেন ওয়ালা নাই, লা গাফুরুন ওয়ালা রাহিমুন ইল্লা হুয়া। তাফসীরের মধ্যে আনা হয় একমাত্র আল্লাহ ব্যতীত মাফ করনেওয়ালা, আল্লাহ ব্যতীত রহম করনেওয়ালা কোনো মানুষ জমিন নাই। লা গাফুরুন ওয়ালা রাহিমুন ইল্লা হুয়া, একমাত্র মাফ করে দেনেওয়ালা যাইন এই নইলা আল্লাহ কামুল হাকিমিন। জুড়ে হোক সুবহানাল্লাহ। লা গাফুরুন ওয়ালা রাহিমুন ইল্লা হুয়া, একমাত্র আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করবা আর আল্লাহ তোমার রহম করবা। আল্লাহ ছাড়া কোনো মানুষে মাফ করে দেনেওয়ালা বা রহম করে নেওয়ালা এই জমিনে কোনো মানুষ নাই। ঠিক আছে না সাব? এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যদি আল্লাহ দরবারও ভুলবশত জমিনের মধ্যে গুনাহ করিলাও, বান্দা জমিনের মধ্যে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে তোমার যত ধরনের গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনারে মাফ করিয়া দিলাইবা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ তোমার জীবনের মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মধ্যে তান মায়ার বান্দা বান্দি হলরে কি পরিমাণ আল্লাহ মায়া করছেন, কি পরিমাণ আল্লাহ মহব্বত করছেন, বাইরে সামান্য দেখিয়া যাও আল্লাহ কতখান মায়া করছেন, কতখান মায়া বলি আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের ভাগ আছে। আল্লাহ 100 মধ্যে মাত্র একটা ভাগ আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস হয় عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 100 رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس
আমার বুজুর্গন, আল্লাহর রহমতর 100 রহমত আছে। এর মধ্যে আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে মাত্র একটা রহমতরে বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা রহমত আর বাকি অবশিষ্ট যে 99টা রহমত আছে, এই 99টা আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে রাখছেন। কোন দিন আল্লাহ বাইর করবা? হাদিসের মধ্যে আয়, ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। যখন কাল কিয়ামতের ময়দানও গুনাহগার বান্দাবান্দি বাইর হইবা, সেই ময়দানে হাসরও আল্লাহ অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে তার নবীর উম্মতরে আল্লাহ মাফ করে দেবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, একটা রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করিয়া দিছেন। একটার মধ্যে বাটো কত খান ফলে খসাই মাতই না। একটার মাঝে বাটো কত খান করি ফলব শূন্য তো আরো কম নয়। 18,000 মখলুকাত রে একটা রহমত আল্লাহ বাটিয়া দিছেন। সুবহানাল্লাহ। ও এক রহমতের মাঝে অত মায়া নানি, অত মায়া। আজ আপনি বেঙ্গালুর গেছো, বেঙ্গালুর ও সরকারি বাড়িতে আপনি গেছেন, ইনো গিয়া দেখরায় আপনার আরও দূরইতনে মানুষ শিলচারের আরেক মানুষ গেছেন, ইনো যাবার বাদে সেও জীবনে সেওরে দেখছেন না, কিন্তু 2-3 দিন যাবার বাদে একটা মায়া মহব্বত হয়ে যায় নাই। আমার এই বুজুর্গ মানুষ সৌদি আরব মানুষ চাই, দুবাই জমিনও মানুষ চাই, লন্ডনের মধ্যে মানুষ চাই, জীবনে কোনো মানুষরে দেখছে না, কিন্তু 2-4 দিন বাদে দেখা যায় আল্লাহর বন্দা বান্দির সঙ্গে হলা মহব্বত পয়দা হয়ে যায়। ওই নারী আজ সরকারি বাড়ির বেটা আর শিলচরের বেটি জীবনে কোনোদিন আপনার আব্দুল কুদ্দুস দেখছে না। কথা না রে, আইয়া বিয়া দেবার বাদে ও পয়লা দিন যেমনি দেখলা ও পরিমাণ মায়া। হ্যাঁ, আমি অন্য ভাই যাইতাম হারিয়াল না, এখান তো তফসিরুল কোরআন মহফিল, কিন্তু আমার আয়াতর ভিতরে আইছে, হদিসও আইছে মহব্বতর মাত আমি মাতিয়ার জীবনের মাঝে পয়লা যে দিন আপনার জামাইর ঘরে বেটি আইছে, আবার বাদে বেটারে দেখছ, 4 দিন বাদে নাই হয়ে যায়, যাবার বাদে মোবাইল হাত তোলে তৈতে পারেন না, কত যে মায়া বাচ্চা আসছে বাচ্চারা ওলা হই না শর্মর মাত নাই এখানে হক মাত আসলে মায়াই নাই। বেটি মাত্র 3 দিন হইল তোমার বাড়ি, কই ভাই তো থাইন আরম্ভ করিয়া আসছ। আল্লাহ মায়া করতা ইটা রাইত হইলে লইয়া ফরল নে। আমিও মানুষ উমুছিল মানুষ মাগরিবর বাদে হাইলাখান দি সিরাজবর্তীত আমার ওয়াজ, এর বাদে রাইত 9টার সময় শিলচর রাজনগর আমার ওয়াজ। যাও ইনো আমরা লোকেল যেসাবেলা আপনার ওয়াজ করলে তফসির আইলে কোনো অসুবিধা নাই। আর আমি তো ইনো তফসিরও নাই, আমার মেসাব দারো, আর আপনারা তো আমার সারা বাইয়াই, ও হিসাবে আমি সময়টা খাটাইয়া যাইতাম আর বুঝবাইছেন। আমি যে মাত মাতিয়ার আমার আয়াত হদিস মুআফিক মাত মাতিয়া যাইয়ার বানাইল কোনো কথা নাই। আল্লাহ 100 রহমতের মাঝে একটা রহমত আল্লাহ 18,000 মখলুকাত বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই একটা রহমতের মাঝে অত যে মায়া আছে নানি। রাত বেটা খাজির বাজার সরকারি বাড়ির বেটা বাজারও রাত 10টা বাজি গেলে আপনার গরো যাই না সই এই কইবা নানি বাজারি কেন আমেরিকাত নি আবু আইতা নাই একলগে ভাত খাইতাম। ইটা হইল মায়া, ইটা মহব্বত, ইটা হইল ভালোবাসা। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমাদের আম্মা জান হল লইয়া যখন খাবাত বইতা, খাবাত বোয়ার বাদে হজরতে আয়েশা সিদ্দিকায় কই আমার প্লেটও তলে নবীজিয়ে গুস্তর টুমা লইয়া গেছেন কি। সুবহানাল্লাহ। ইটা মায়া মহব্বত। এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন মানুষের মায়া করিও, জমিন মানুষের মায়া করিও, বন্দা তোমার লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মারলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে জমিনের মধ্যে বড়রে সম্মান করল না এবং তার তনে বয়সে ছোট যারা আছে এরা যে জমিনের মধ্যে মায়া করল না, এই ব্যক্তি কিন্তু আমার নীতির অনুসারে কোনো সময় নয়। আই দুনিয়ার জমিন ভাই, তুমি যদি একজন মানুষের মায়া করো, একজন মানুষের যদি জমিনের মধ্যে মোহব্বত করে দাও, আল্লাহ তোমার মায়া করবা, আল্লাহ তোমার আপদ বিপদ, আল্লাহ তোমার সাহায্য করে নাইবা, কোনো অসুবিধা নাই। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহমত করেন না যে মানুষের প্রতি দয়া দেখায় না। দুরাদুরি শরীফ পড়েন আল্লাহুম্মা
وعلى آل اللهم وعلى آل اللهم صل على وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণ যে মানুষে এই দুনিয়ার জমিনও মানুষের প্রতি দয়া দেখায় না, মানুষের প্রতি জমিনের মধ্যে ভালোবাসা রাখে না, আল্লাহর হাবিবে ফরমায় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ এই মানুষের প্রতি কোনো সময় দয়া দেখায় না। ঠিক আছে না? আজ আমরা জমিনও কোনো সময় কোনো দুর্বল মানুষরে আমরা অবহেলা করি না জি। আমার এখন যদি সমপরিমাণ কোনো মানুষ থাকে, এই মানুষ লগে আমার বালা ব্যবহার বালা কুটুমালা খেনে হে পয়সা লাওলা না, কিন্তু আমাদের দুর্বল যদি কোনো মানুষ থাকে, এই মানুষে চাইরা না পয়সার দাম দেয় না, মহব্বত তো দূরের কথা, হে বিলকুলই মানুষের দারু লইত নাই। এটার নাম ভাই ইমান নাই, ইসলাম নাই, এটার নাম মহব্বত নাই, এটার নাম ভালোবাসা নাই। গরিব ধনী একজন মানুষ, চাই গরিব হোক চাই ধনী হোক, তুমি তার লগে সুব্যবহার করতে হয়। আল্লাহর হাবিবে ফরমায় আল কালিমাতিন তয়্যিবাতিন সাদাকা। এই জমিনের মধ্যে যদি মানুষের ভালো একটা উপদেশ দেয়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তারিটারি আল্লাহ সদকা হিসাবে গণ্য করিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনও শুধু খালি সদকা দিলে আল্লাহর দরবারও সদকা দিলে সদকা হয় না। মানুষের লগে জমিনও যদি ভালো একটা কথাবার্তা করো, বন্দা তুমি জানিয়ে রাখিও আল্লাহ সদকা হিসাবে কবুল করে লাইবা। এর জন্য আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় যে মানুষের জমিনও মানুষের লগে মায়া করে না, মহব্বত করে না। যে মানুষের জমিনও মানুষের লগে মায়া করে না, মহব্বত জমিনও দেখায় না, আল্লাহ রাব্বুল আলামিনে তার অন্তরতনে আল্লাহ এই যে রহমত যেটা আছে সমস্ত আল্লাহ সিনাইয়া লইয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন মহিলা, একজন বড় বিপদ মানুষ, বিপদ না পড়লে সরকার খয়রাত করে না, এখন বাস্তব কথা। মুসিবত পড়লে আর রাসূলুল্লাহ ফরমাইনা সদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরে আর আল্লাহ হায়াতরে বাড়াই দে। একজন মহিলা, আমার এই বেটা চিনবাই জানি লালমিয়া, তার একজন বই বড় মুসিবত বেমার, আল্লাহ তান বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলিয়া দিতা, নাকর ফুল খোয়াইয়া দিলাইছেন। বুঝবাইতা বেটিন তোর তো মায়া, খানোর জমকা নাকর ফুলের লগে বেটিন তোর তো মায়া থাকে। এর বাদেও মানুষ বিপদ ফলার বাদে মানুষে ইটা জিনিসের বাই চায় না, মানুষের সদকা দে। আয় আল্লাহ তোমার বান্দি যে সদকা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে দান করলে কবুল ফরমাও। এই সদকার কারণে আপনার বান্দির বলা মুসিবত রে আপনি মৌলায় দূর করিয়া দেও। আয় আল্লাহ তোমার বান্দির বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিয়ে বদলিলাও সারাই হও আমিন। যাই হোক আমার বুজুর্গণ, আমার আয়াতের মধ্যে একটা ওয়াকি আনছেন, আমি ওয়াকি এটা কইলাই। বন্দা জমিনও যত গুনাহ করো না কেন, আল্লাহর দরবারে যখন তওবা করবাই, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিলাইবা। আমার বুজুর্গণ, যে সময় এই মদ যে সময় হারাম হইল, মুসলমানের 2 নম্বর খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা